আজকে কথা বলবো 2025 সালে এশিয়া কাপে সুপার 4-এর শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচটাকে নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে আসে, যেখানে শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস এবং নিশানাঙ্কার অসাধারণ দায়িত্বশীল ব্যাটিং এর ফলে শ্রীলঙ্কা পায় স্বপ্নের মতো শুরু, যার ফলে শ্রীলঙ্কা 4 ওভার শেষে 36টা রান আদায় করে নেয়। কিন্তু এরপরে নিশানাঙ্কা 15 বলে 22 রান করে আউট হয়ে যায়। কিন্তু কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটিং এর ফলে শ্রীলঙ্কা প্রথম পাওয়ার প্লে শেষে 59টা রান আদায় করে নেয়। কিন্তু এরপরে 25 বলে 34 রান করে আউট হয়ে যায় কুশল মেন্ডিস। এরপরে 11 বলে 5 রান করে আউট হয়ে যায় মিশারা। এমনকি সেদিন কুশার পেরেরাও বেশিক্ষণ টিকতে পারেনি, 16 বলে 16 রান করে সেও আউট হয়ে যায়। কিন্তু শ্রীলঙ্কার হয়ে লাস্টের দিকে সানাকা এবং আসালাঙ্কা ঝড়ো ব্যাটিং এর ফলে শ্রীলঙ্কা 20 ওভার শেষে 168টা রান করতে পারে। যেখানে বাংলাদেশ হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। কিন্তু বাংলাদেশে প্রথম ওভার থেকে উইকেট পড়া শুরু হয়, 2 বলে 0 রান করে আউট হয়ে যায় তানজিদ হাসান তামিম। এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে লিটন কুমার দাস এবং অপর প্রান্তে থাকা সাইফ হাসান তার আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে। তার অপ্রতিরোধ্য ব্যাটিং এর ফলে বাংলাদেশ পায় স্বপ্নের মতো শুরু, যার ফলে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লে শেষে 59টা রান আদায় করে নেয়। কিন্তু এরপরে 16 বলে 23 রান করে আউট হয়ে যায় লিটন কুমার দাস। কিন্তু অপর প্রান্তে থাকা সাইফ হাসান তার আক্রমণ ভঙ্গিতেই খেলতেছিল এবং সাইফ হাসান মাত্র 36 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয় এবং এরপরে তৌহিদ হৃদয় তার আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে। কিন্তু এরপরে 45 বলে 61 রান করে আউট হয়ে যায় সাইফ হাসান। কিন্তু তৌহিদ হৃদয় ঝড়ো ব্যাটিং এর ফলে বাংলাদেশ আবারও ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে এবং তৌহিদ হৃদয় মাত্র 25 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। কিন্তু এরপরে 37 বলে 58 রান করে আউট হয়ে যায় তৌহিদ হৃদয়। যখন বাংলাদেশের 9 বলে 10 রানের দরকার হয় তখন জাকির আলী অনিক আসি একটি বাউন্ডারি মারে। যখন বাংলাদেশে 5 বলে 1 রানের দরকার হয় তখন আউট হয়ে যায় জাকির আলী অনিক। এরপরে যখন 3 বলে 1 রানের দরকার হয় তখন আউট হয়ে যায় মাহাদি হাসান এবং যখন 2 বলে 1 রানের দরকার হয় তখন নাসুম আহমেদ একটি সিঙ্গেল নিয়ে এক অবিশ্বাস্য জয় এনে দেয় বাংলাদেশকে, যা ছিল একটি ঐতিহাসিক জয়।